মর্নিং ফ্রম মুর্শিদাবাদ। একবার অলরেডি গুড মর্নিং করে দিয়েছি, তারপরেও আরেকবার গুড মর্নিং, কারণ জানি না কেন ইচ্ছা হলো তাই জন্য গুড মর্নিং বললাম। তো আমরা অ্যাকচুয়ালি কোয়ার্টারে যেখানে ছিলাম তো সেখান থেকে বেরিয়ে গেছি মানে কি, মানে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে গেছি। তো এখান থেকে আজকে ডিস্টেন্স কভার করতে হবে নেই করে প্রায় 500 কিলোমিটার, যেটা একটু আগে বললাম। তো মোটামুটি আলিপুরদুয়ার পর্যন্ত আজকে প্ল্যানিং আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি অলরেডি। তো জানি না, ম্যাপে তো বললো মোটামুটি 10-10.5 ঘন্টা তো লাগবে। আমরা আমাদের লং রাইডে জিরো এক্সপিরিয়েন্স নিয়ে আবার বেরিয়ে পড়লাম মেঘালয় রাইডের সেকেন্ড দিনে। এই সকালবেলার রাইড করার মজা বিরাটই আলাদা। একদিকে যেমন রাস্তা ফাঁকা পাওয়া যায় অবশ্যই, কিন্তু তারই সাথে সাথে যেমন মন চাঙ্গা রাখার জন্য আমাদের সানরাইজ আমাদের তো আলাদাভাবে ওয়েলকামই করে নিল। সব কিছুর মাঝে এখন দরকার একটা ছোট্ট চা ব্রেক। ইম্পর্টেন্ট নিউজ, আমাদের রাইডার কমিউনিটিতে যা যা বলা হয় তা কোনোদিনও মানা হয় না। ফার্স্ট কমিউনিটি পার্টি এই যে ভাই, আমাদের চা খাওয়ার প্ল্যানিং কোথায় ছিল? আমাদের চা খাওয়ার প্রোগ্রাম ছিল, তারপরের গল্প ভাই কোথায় দাঁড়িয়েছি চা খাওয়ার প্ল্যানিং তো পুরোপুরি বাম্বু। চলো ফাঁকা পরে গিয়ে দেখা হচ্ছে আবার। তো আমরা চা খাওয়ার পর্ব তো ক্লিয়ার হয়ে গেছে। তো চা খাওয়ার কমপ্লিট। আমাদের বললাম না, আমাদের কোনো কিছু ঠিক থাকে না, যখন বলি ঠিক তারা উল্টো পাল্টা জিনিস হয় আমাদের মধ্যে। তো এখন আই থিঙ্ক আমরা ফারাক্কা ঢুকছি। হ্যাঁ, ফারাক্কায় ঢুকে গেছি। তো মোটামুটি চা খাওয়ার রাস্তা মানে জায়গা থেকে মোটামুটি এখনো পর্যন্ত 22 কিলোমিটার এসে গেছি। সরি ভুল বললাম, 28 কিলোমিটার। ও ভাই, ক্যামেরাতে তো কত দেখা যাবে কি যাবে না জানি না। ও সেই আমার মানে ট্রেনে করে যাওয়ার সময় একবার করে দেখেছি, বাট এখন ও ভাই লেভেল লাগছে, লেভেল। ক্যামেরা জাস্টিফাই করতে পারবো না, এগুলো চোখে না দেখলে না হয় না। একদম ক্যামেরা জাস্টিফাই করা যায় না, মানে একদম। একটু দাঁড়িয়ে যদি লক গেটের একটু ছবিগুলো নেওয়া যেত, কিন্তু দুর্ভাগ্যবশত দাঁড়ালে কি ধরবে এসে, পেছনে মামারদের গাড়ি আছে। ভাই মোটামুটি ঘড়িতে বাজে এখন 10:30। ক্যামেরাটা অন করলাম, একটা হেভি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে। ডালখোলা যে বাইপাসটা আছে, ওই বাইপাস থেকে সবাই আলাদা হয়ে গেছিলো। তো সেখানে আলাদা কেউ হয়নি, আমিই হয়ে গেছিলাম। কোনো ম্যাপে একদিকে দেখাচ্ছে, এদিকে ম্যাপে খোলা দেখাচ্ছে, কিন্তু এদিকে বন্ধ দেখাচ্ছে। আবার তো কেসকে গেছি, আবার উল্টো দিকে ঘুরে চলে গেছিলাম, আবার আসলাম বাইপাসে ঘুরে। তো এখন আবার মিট হয়ে গেছে সবার সাথে। তো আবার এবার ডালখোলা বাইপাস থেকে সোজা টান এবার। ভাই কতক্ষণ পর আমরা খেতে বসলাম ভুলে গেছি, 6টার পর। তো দুপুর 1:14। তো আমাদের ক্লান্ত প্রতিটা সব লাঞ্চ করতে বসেছে। ডিম, একটা ভাজি, একটা জেডির বোতলটা দেখানো যাবে না, ওই সাইডে আছে। পুরো ক্লান্ত প্রতীক। আর তিনখানা জলের বোতল, বিয়ার বলছি হবে নাকি? আন্তর্জাতিক না, আমাকে মনে হয় ভিডিওতে দেখে লোকে বলে এই চোট ছোদাটা কোথা থেকে। লাস্ট পরবর্তী দাঁড়া, এখানে আপডেট দেবো ভাই বেকার ভাই। আমি যদি বলি তোর আমি এতে গিয়ে দাঁড়াবো,
তার আগে 5 বার দাঁড়িয়ে যাব, ওর না সমস্যার বিষয়। ভাবলাম যে ফারাক্কার পরে গিয়ে চা খাবো, সারা এখানে দেখি আমরা তার ঠিক 30 কিলোমিটার আগে দাঁড়িয়েছি। কিছু বলার নেই, অ্যাকচুয়ালি একটাই শুধু ছোট্ট ইনফরমেশন, ফাইনালি আমরা লাঞ্চ কমপ্লিট করলাম, বাজে 1:46। তো লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে গেছি এখনও, যেখান থেকে লাঞ্চ কমপ্লিট করলাম ওখান থেকে শিলিগুড়ি প্রায় 92 কিলোমিটারের মতো বাকি আছে, হ্যাঁ তাতেই ঢুকে যাব। তো এখান থেকে 92 কিলোমিটার পার করে আমাদের যে মেন ডেস্টিনেশন আছে, সে ডেস্টিনেশন ঢুকতে ঢুকতে রাত 8-9 তো বেজেই যাবে। তো আপাতত পেট ভর্তি, মাথা ঠান্ডা, গাড়ি ঠান্ডা হয়ে গেছে, এখন জাস্ট ফোকাস হচ্ছে তাড়াতাড়ি পৌঁছানো। এবার তাড়াতাড়ি পৌঁছানো মানে রিল্যাক্সে তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো সব কিছু ভগবানের আশীর্বাদে যা যা হয় ভালোর জন্যই হয়। শুধু পেটটা একটু ভালোভাবে পড়েছে, আর কিছু চাইনি। তো আমরা এখান থেকে বেরোচ্ছি এবার সুন্দর করে। আর প্লিজ প্লিজ বলার কিছু নেই, যদি ভালো লাগে কোনো এই কনসেপ্ট বলার থেকে এই যে ভিডিওটা যে বানিয়ে তার যে ফুল এফোর্ট, ঠিক আছে, তো সেইগুলো যদি তোমাদের যদি পছন্দ হয় দেন তাহলে লাইক করো, যদি না পছন্দ হয় তাহলে লাইক করতে হবে না, কোনো অসুবিধা নেই। এরকম তো কতজনই আছে যে লাইক করছে না, শেয়ার করছে না, কমেন্ট সাবস্ক্রাইব করছে না, তো সেরকম করে কিছু নেই। যদি পছন্দ হয় তাহলে লাইক করো, নাহলে করবে না, তো কী হচ্ছে। মা রাস্তা, ও মা এটা কি স্টেশন, ততক্ষণই রাস্তা এনজয় করতে থাকো। রাস্তা তো খুবই বেকার রাস্তা এখনো পর্যন্ত, চালাচ্ছি আমরা তো সেক্ষেত্রে আমরাই জানি যে কী পরিস্থিতির রাস্তা, কিন্তু যতক্ষণ না আর রাস্তা আছে যেতে হবে, ডেস্টিনেশন যতক্ষণ না পৌঁছানো যায়। ওরে খেয়ে দিয়ে উঠে আবার আর বাট এখন তো ভালো লাগছে। আগে তো যা পরিস্থিতি ছিল, না মাথা কাজ করছে, না হাত পা কাজ করছে, না কিছু, মানে পুরো ব্লকেজ হয়ে গেছিলাম। খাওয়া দাওয়া হলো, তারপরে এই বেরোনো। হওয়ার তো কারণ আছে না, তার আগে এত ফার্স্ট্রেশন লাগছিল, মানে কি বলবো, মানে সে একটা মানে কেমন একটা বিদঘুটি টাইপের ওয়েদার থাকলে ফার্স্ট্রেশন যেমন হয়, ওরকম একটা ফার্স্ট্রেশন ছিল। তো ফার্স্ট্রেশনটা ক্লিয়ার করে লাঞ্চ করে তারপরে বেরোনোর পর এখন একটু মাইন্ড রিফ্রেশ। তো এবার যত উপরের দিকে উঠবো, পুরো সিনারিওটা টোটালটাই চেঞ্জ হয়ে যাবে। এখন যত এই গাছপালাগুলো দেখছো, তো তখন আরও টোটালটা চেঞ্জ হবে, তাহলে আরও বেশি এসে যাবে। অবভিয়াসলি চা বাগান থেকে শুরু করে ওটাও ওর মধ্যে থেকেই আমরা যাব। তো এখানে এই হচ্ছে ব্যাপার, সিনিক বিউটির জন্য সব কিছু অ্যাকচুয়ালি সবসময় যে মানে আমরা যেটা চাই তো সেটাই যে হবে বা পাওয়া যায় তেরকম তো কোনো কিছু না। তো মানে কি বলবো, এখানে যারা যেটা নাও মানে যেটা চাইছে না তার এগেনস্টও যদি নেচার আরও বেশি যদি কিছু দেয় বা একটু নয় কমই দিল, তো ক্ষতি কী? যেটুকুনি দিচ্ছে সেটুকু নিয়ে এনজয় করা উচিত। তো ওই জিনিসটা ভেবে আই থিঙ্ক এগোনো উচিত, কারণ এখন যা পরিস্থিতি দেখতেই পাচ্ছে। লাস্ট যে সিকিম ব্লগ বলছি, সিকিমের যে ডিজাস্টারটা হলো তার জন্য কত ক্ষতি হয়েছে। তাই আই থিঙ্ক আমাদেরও প্ল্যান ছিল, আমরা অল্টারনেট হিসাবে রেখে দিয়েছিলাম যে হয় সিকিম নাহলে মেঘালয়। তো আমরা লাস্ট পর্যন্ত এত সমস্ত কিছু প্রবলেম হয়েছে, কারণ মাথা থেকে টোটালটাই সিকিমকে বাদ দিয়ে দিয়েছি। মুড অফ আর টেনশনের মাঝখানেও চা বাগান ঘুরতে আমরা কেউ ছাড়ি না। প্রথম যখন চা বাগান আসে তখন আমরা এই করি, অন্তত এই ফার্স্ট টাইম গাড়িতে যাচ্ছি তার এগেনস্টে চা বাগানের মধ্যে উৎপাত করব, তাই জন্যই নেমেছি। তো এইখানে আমাদের পাবলিকগুলো আছে, তো এখান থেকে বেরিয়ে প্রথমে শিলিগুড়িতে আজকে আর যাবো না, যেটা আমার সার্ভিস সেন্টার বলছিলাম ওখানে যাবো না, ডাইরেক্ট বেরিয়ে যাবো, যা হবে যাও, ওরা লিখে দিয়েছে তাই হবে। তো মিন্দাস ফিলিংস আজকের জার্নিতে এটা আমাদের 6 নম্বর টোল। মাঝখানে আরও 3টের মতন টোল শ্যুট করিনি, তা সব মানে সবসময় তো ক্যামেরা অন করতে ইচ্ছা করেও না, তো মুডটাও ঠিক ছিল না। অ্যাকচুয়ালি সবথেকে বড় ইস্যু হচ্ছে মুডটাও ঠিক ছিল না। এখন যা হবে ভগবানের ওপর ছেড়ে দিয়েছি, যা হলে হবে, না হলে হবে না। তো সেক্ষেত্রে যাই হোক ওইসব কথা ভেবে আর লাভ নেই, এখনও পুরো ট্রিপ বাকি, এখনও 10 থেকে 12 দিনের ট্রিপ বাকি আছে। তো এইটা হচ্ছে আমাদের 6 নম্বর টোল। এইটা যত সম্ভব ন্যাশনাল হাইওয়েতে সব জায়গায় তো লেখা কি
আরে টোলের নামটাও তো দিতে হবে নাকি? অটোপে পশ্চিম মাদাতি, ও পশ্চিম মাদাতি টোল প্লাজা। তো এই আমাদের টোলতে ক্রস করে গেলাম। এবার এখান থেকে শিলিগুড়ির জন্য টুই করে বেরিয়ে গেলাম। আজকে ভিডিও এখানেই শেষ করব, তার আগে ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দেবো। আজকে আর আলিপুরদুয়ার যাওয়া হয়নি, তো সেক্ষেত্রে আমরা আজকে ফালাকাটাতে আছি। তো ফালাকাটাতে একটা রুম নিয়েছি ছোট, আমাদের অ্যাডজাস্টেবল হয়ে যাবে। তা রুম ট্যুরটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে রুম, একটা আয়না আছে, বাবা আদমের একটা টিভি পর্যন্ত আছে, একটা ওয়ার্ডরোব আছে, বেডটা 3 জনের অ্যাডজাস্টেবল, একটা চেয়ার আছে, বেসিন আছে, বাথরুমটা বেশ মোটামুটি পরিষ্কার আর বড়। তো এর কন্ট্যাক্ট নাম্বার আর ডেসক্রিপশানটা আমি দিয়ে দেবো, সরি কন্ট্যাক্ট নাম্বারটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যদি চাও তো ফালাকাটাতে এসে থাকতেই পারো। আর অবস্থা এরকম, পুরো পাগল হয়ে গেছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করবো। যদি কোনো কারণে যদি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবো, যদি ইচ্ছা হয় তো। যদি না হয় জাস্ট দেখে ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট এর থেকে বেশি কিছু আর বলার নেই। তো চলো আজকের জন্য টাটা অ্যান্ড গুড বাই অ্যান্ড গুড নাইট। তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে ফালাকাটা থেকে, পরে বলবো ওটা। চলো টাটা অ্যান্ড গুড নাইট।